নমস্কার, আমি সৃজা। পশ্চিমবঙ্গের ইতিহাসে একের পর এক অভূতপূর্ব ঘটনা ঘটেই চলেছে, এটা আমরা বলতেই পারি। প্রথমেই বলবো আজকের ঘটনার কথা, যে ঘটনা শুনে বা বলা ভালো দেখে চমকে গেছি, শিউরে উঠেছি। আর আমার মনে হয় আমার মতন এ রাজ্যের যারা মানুষ তারাও এই ঘটনা দেখা এবং শোনার পর শিউরে উঠেছেন। নরেন্দ্রপুরে একজন মহিলাকে দিনে দুপুরে রীতিমতন কিছু দুষ্কৃতী তার বাড়িতে এসে হামলা করে তাকে বাড়িতে মেরেছে। তারপর সেই মহিলাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গেছে, তার বাচ্চার সামনে, ছোট মেয়ের সামনে। তারপর তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করেছে, তার জিভ ব্লেড দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করেছে এবং মাথা ন্যাড়া করে দিয়েছে। এরকম ভয়াবহ একটা ঘটনা যে এই রাজ্যের বুকে ঘটতে পারে, এটাই আমরা পশ্চিমবঙ্গের মানুষ কখনো ভাবতে পারিনি, যে ঘটনা আজকে অলরেডি ঘটে গেছে। এখন খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের মনে তো প্রশ্ন উঠবেই যে একটা সরকার মাত্র 2 মাস হলো ক্ষমতায় এসেছে, তারপরেই এ রাজ্যের ভায়োলেন্সের চরিত্র এভাবে বদলে গেল কি করে? কারণ আমরা জানি যে প্রশাসন আর ভায়োলেন্স একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেক্ষেত্রে প্রশাসনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভায়োলেন্সের পরিবর্তন হয়। এ রাজ্যের যারা মানুষ আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন বা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন, তারা খুব ভালো মতো জানেন যে আমার চরম শত্রুও বলবে না যে আমি তৃণমূল কংগ্রেসকে মিনিমাম 1%ও সমর্থন করি। কিন্তু তারপরেও আজকে প্রথম বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেসের 15 বছরের জমানাতে এই ভায়োলেন্স আমরা দেখিনি। মাত্র 2 দিন আগে আমরা দেখেছি সোদপুরে, সেখানে প্রকাশ্য দিবালোকে একজন মেয়েকে কুপিয়ে দেওয়া হয়েছে ছুরি দিয়ে। আশেপাশের মানুষজন ছিলেন, এরকম না যে কোনো মানুষ ছিল না। মানুষ না থাকলে তো আমরা জানতেই পারতাম না ঘটনাটা, আমাদের তো সামনেই আসতো না। তারা ভিডিও করছিলেন, আমরা দেখেছি সেই ভিডিও। ছাদ থেকে দাঁড়িয়ে একজন ভদ্রলোক ভিডিও করছেন আর আততায়ীকে চিৎকার করে বলছেন না না করবেন না, না না করবেন না। মানে উনি এক্সপেক্ট করছিলেন যে উনি ছাদ থেকে চেঁচিয়ে যদি বলেন যে না না করবেন না, আততায়ী চলে যাবে। গত 15 বছরের জমানায় আমরা অনেক খারাপ কিছু দেখেছি। আমরা একের পর এক ধর্ষণ দেখেছি, নির্যাতন দেখেছি, শ্লীলতাহানি দেখেছি, বকটুইয়ের মতন ভায়োলেন্সের ঘটনাও দেখেছি। কিন্তু তারপরেও সেই সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে এই দুটো ব্যাক টু ব্যাক ঘটনা, যেখানে দিনে দুপুরে একজন মহিলাকে কুপিয়ে দেওয়া হচ্ছে, গলায় ছুরি মারা হচ্ছে। আর আজকে যে ঘটনা নরেন্দ্রপুরে ঘটেছে, যে একজন মহিলাকে প্রকাশ্য দিবালোকে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে মারধর করা হয়েছে, তার জিভ কাটার চেষ্টা করা হয়েছে এবং মাথা ন্যাড়া করে দেওয়ার চেষ্টা হয়েছে। অথচ আশ্চর্যজনকভাবে আশেপাশের অসংখ্য লোক ছিল, তারা কেউ প্রতিবাদ করেনি। কেন হচ্ছে এরকম? আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, এ বাংলার ইতিহাসে এভাবে কেন উত্তরপ্রদেশের স্টাইলে মহিলাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, মহিলাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল? তার কারণ হচ্ছে আমাদের এই রাজ্যের যে নতুন সরকার, তারা এই ভায়োলেন্সকে প্রশ্রয় দেয়। যদি না দিত তাহলে এরকম একের পর এক ঘটনা বা দুর্ঘটনা ঘটতো না। আমরা যদি একটুখানি 4 মের পর থেকে বিজেপির সরকার বা শুভেন্দু অধিকারীর সরকারের যে কার্যকলাপ সেগুলো দেখি, তাহলেই মোটামুটি বুঝতে পারবো যে কেন পশ্চিমবঙ্গের ভায়োলেন্সের চরিত্র বদলাচ্ছে। আমরা কি দেখলাম, একটা সরকার, একটা নতুন সরকার ক্ষমতায় এলো 4 মে, তার পরের দিন থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বুলডোজার রাজনীতি। অর্থাৎ অসংখ্য গরিব মানুষকে, হকারদেরকে কর্মহীন করার জন্য তাদের দোকানে বুলডোজার চালানো হলো, তাদের মাথার ছাদ কেড়ে নেওয়ার জন্য বুলডোজার চালানো হলো। আর তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে গেল একদল উন্মাদ, যারা হিংসায় আক্রোশে উন্মত্ত হয়ে গেছে। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম যে তৃণমূলের লোকজনকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হলো দিনের বেলায়, আর মানুষ সেটাতে সমর্থন জানালো। অর্থাৎ কোথাও গিয়ে এই যে বেআইনি কাজ, এই যে অন্যায়, সেটাকে বৈধতা দেওয়া হলো সরকারের তরফ থেকে। বলা হলো যে আইনের বাইরে ক্ষমতার প্রয়োগ করা যাবে। আর তারপর আমরা দেখলাম যে ডিম ছোঁড়া শুরু হলো। তৃণমূলের লোকজনকে যেখানেই দেখা হচ্ছে সেখানেই ডিম ছোঁড়া হচ্ছে। তৃণমূলের লোককে আমিও পছন্দ করি না। তৃণমূল ভীষণ খারাপ একটা রাজনৈতিক দল, একটা নোংরা রাজনৈতিক দল। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল, আমি কোনোদিন তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক দল বলে মনেই করিনি। কিন্তু তারপরেও সেই দলে যারা চুরি করেছে তাদের শাস্তি হবে আইনের আওতায় এনে।
এ কথা আমি আজকে প্রথম বলছি এরকম নয়, এর আগে একাধিক ভিডিওতে বারবার বলেছি, ফেসবুকে বারবার লিখেছি যে যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। এভাবে প্রকাশ্য দিবালোকে কোনো অপরাধীকে বিচার হওয়ার আগে এরকমভাবে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো যায় না বা ডিম ছোঁড়া যায় না। মানুষকে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য এই যে উস্কানি দেওয়া হচ্ছে প্রশাসন এবং সরকারের তরফ থেকে, সেটা খারাপ হচ্ছে। আর তারই ফলশ্রুতি এই যে একের পর এক মহিলাকে এভাবে ভয়ঙ্করভাবে আঘাত করা শুরু হয়েছে। কারণ আমরা জানি যে বিজেপি মানেই একটা মনুবাদী দল, এবং মনুবাদ মানেই মহিলাদের প্রতি হিংসা, মহিলাদের প্রতি আক্রমণ, মহিলাদের প্রতি অশ্লীলতা এবং মহিলাদের প্রতি বর্বরতা। এই বিজেপির যারা সমর্থক, যাদেরকে আমি জম্বি বলি, অ্যাকচুয়ালি মানুষ বলে মনেই করি না, এই জম্বিরা ফেসবুকে এসে মহিলাদের যা যা ভাষায় কমেন্ট করে, যা যা বলে, সেটা কোনো সুস্থ ভদ্র সমাজে বলা যায় না, বলতে পারে না, চলতে পারে না। যখন প্রথম ওরা এইগুলো শুরু করেছিল তখন আমরা দেখে স্তম্ভিত হয়ে যেতাম যে প্রকাশ্যে এত খারাপ কথা কোনো মহিলাকে, কোনো অপরিচিত মানুষ, শুধু মহিলাকে বলে না, মহিলা পুরুষ উভয়কে, মানে কোনো মানুষকে, কোনো অপরিচিত মানুষ শুধুমাত্র রাজনৈতিক আদর্শ আলাদা হওয়ার কারণে যে এভাবে ব্যক্তি আক্রমণ করে এত নোংরা কথা বলা যায়, সেটা প্রথম আমাদেরকে শেখালো এই চাড্ডিরা, প্রথম জানালো এই চাড্ডিরা যে এত নোংরা কথা কোনো রকম ভাবে চেনা জানা নেই একজন মানুষকে এভাবে বলা যায়। তারপরে আমরা দেখলাম যে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার চরিত্র বদলে গেল। আমরা দেখলাম যে মানুষ অপরিচিত মানুষজন তুই তোকারি করে কথা বলতে শুরু করলো। কেন? কারণ ভায়োলেন্স তৈরি হলো, মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হলো, মানুষের মধ্যে ঘৃণা সঞ্চারিত হলো। সেই বিদ্বেষ, সেই ঘৃণা সঞ্চারিত করতে 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 আজকে এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। কারণ আমি প্রতিদিন যেটা বলি, আজকেও সেটাই বলছি যে বিজেপির কাছে বিদ্বেষ ঘৃণার ছাড়া রাজনীতি করার আর কোনো উপজীব্য নেই। সেই ঘৃণা আরো বেশি সঞ্চারিত হলো যখন ওরা ক্ষমতায় আসার পর অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো প্রকাশ্য রাস্তায়, অভিযুক্তকে যখন দেখলেই ডিম মারা শুরু হলো। তারই ফলশ্রুতি হচ্ছে একের পর এক এরকম হিংসা হানাহানির ঘটনা। ধর্ষণ তো ছেড়েই দিলাম, মাত্র 2 মাসের মধ্যে 9-10খানা ধর্ষণ হয়ে গেছে অলরেডি। এবং তারপর যে ভয়াবহ ভায়োলেন্সটাকে সমর্থন জানানো হলো সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনিকভাবে বৈধতা দেওয়া হলো, সেটা এনকাউন্টার। আমরা জানি। তাহলে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের রাজ্যে কি কি পরিবর্তন হলো? প্রথমেই বুলডোজার দিয়ে মানুষের জীবন জীবিকা বিহীন করে দেওয়া হলো মানুষকে, তারপর মানুষকে ছাদহীন করে দেওয়া হলো, তারপর অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো, ডিম মারা হলো, তার ফলে মানুষকে উস্কানো হলো, এবং তারপর এনকাউন্টার করে সেই সমস্ত ভায়োলেন্সের, সেই সমস্ত ঘৃণার বৈধতা দেওয়া হলো, যার ফলশ্রুতি গতকালের সোদপুর, আজকের নরেন্দ্রপুর। এভাবেই একটু একটু করে আমার বাংলার চরিত্র বদলাচ্ছে, এভাবেই একটু একটু করে আমার সোনার বাংলা আসলে সোনার বঙ্গাল হয়ে যাচ্ছে। আর যা করছে বিজেপি করছে, এবং বেশ কিছু মানুষ রয়েছে বিজেপি যাদেরকে হিন্দুত্ববাদের নামে জম্বি তৈরি করেছে, তারা করছে। এবং এই বাঙালিরা এই গুজরাটি আগ্রাসনের পায়ে মাথা ঠুকে অপর বাঙালিকে আঘাত করছে, অপর বাঙালিকে অপমান করছে, অপর বাঙালিকে পিষে মারতে চাইছে। এই হচ্ছে বিজেপির সোনার বঙ্গাল। যে সোনার বঙ্গাল বানানোর প্রক্রিয়া যেদিন থেকে ওরা ক্ষমতায় এসেছে, অর্থাৎ 4 মে থেকে, সেদিন থেকে শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া একটু একটু করে এগোচ্ছে। প্রথমে বুলডোজার নীতি, তারপর অপরাধীর মানবাধিকার লঙ্ঘন, তারপর এনকাউন্টার, তারপর দিনে দুপুরে মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর, তার চুল কেটে ন্যাড়া করে দেওয়া, জিভে ব্লেড চালিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা। এই ভায়োলেন্স, এই হিংসা, এই ঘৃণা, এগুলোর কাঁধে ভর দিয়েই বিজেপির সরকার এসেছে এবং আগামী 5 বছর এগুলোর কাঁধে ভর দিয়েই বিজেপির সরকারটা টিকে থাকবে। আর ঘৃণার একটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে ঘৃণা কখনো একটা স্টেজে থাকতে পারে না। কারণ ঘৃণা যদি একটা স্টেজে সমান্তরালভাবে থাকে তাহলে ঘৃণার তীব্রতা কমে যায়। সেই কারণের জন্য কি করতে হয় জানেন? সেই কারণের জন্য ঘৃণাকে প্রতিদিন একটু একটু করে তীব্র থেকে তীব্রতর করতে হয়, তবেই ঘৃণা ঠিকঠাক মতন প্রমোট করা যায়। অর্থাৎ বুলডোজার থেকে ডিম ছোড়া থেকে শুরু করে এনকাউন্টার হয়ে আজকে প্রকাশ্য দিবালোকে ছুরি মারা বা চুল কেটে নেওয়া, ল্যাম্পপোস্টে বেঁধে মারধর, এরপর ঘৃণার তীব্রতা আরও বেশি বাড়বে, এটা লিখে রাখুন। কারণ ঘৃণার তীব্রতা না বাড়লে বিজেপির সরকার টিকে থাকবে না। ঘৃণার তীব্রতা না বাড়লে আমাদের এই বাংলা
সোনার বঙ্গাল হবে না। তাই আপনাকে নতুন সোনার বঙ্গালে স্বাগত জানাচ্ছি। এই ঘৃণা, এই বিদ্বেষ, এই সন্ত্রাস এগুলো নিয়েই সোনার বঙ্গাল তৈরি করেছে বিজেপি। সেই সোনার বঙ্গালে আগামী 5টা বছর আমাদেরকে এভাবেই টিকে থাকতে হবে।